হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখন সকাল 7টা বাজে। তো ছেলেকে নিয়ে রেডি হয়ে চলে এসেছি সকাল সকাল স্কুলে। তো এখানে পতাকা উত্তোলন হবে, একটা ছোট্ট অনুষ্ঠান হবে। তো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলের স্কুলে প্রচুর ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই চলে এসেছে এবং প্রচুর গার্জিয়ানরাও এসেছে। তো চলো আমি এবারে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এখন পতাকা উত্তোলন হবে, গান হবে, অনেক বক্তৃতা হবে। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। বাচ্চাদের অবশ্যই পাঠাবেন, কারণ এটাও কিন্তু জীবনের একটা অঙ্গ। যে নেতাজিকে নিয়ে আমরা আজকে তার জন্মদিন পালন করছি, তিনি দেশমাতৃকার একজন মহান সন্তান। আমাদেরকে নিয়ে যেরকম কেউ করে না, তাদের নিয়ে কেন করা হয়? যে তারা এমন কাজ করে গেছেন যে কাজের জন্যে, তার সেই কাজের নিরিখে তাকে আমরা প্রত্যেক বছর স্মরণ করি। নেতাজি এমনি কিন্তু নেতাজি হয় না, ওটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। কলকাতার এগিন রোডে ওনার বাড়ি, সে বাড়ি এখনও আছে। আজ থেকে 127 বছর আগে উনি জন্মগ্রহণ করেছেন কটক উড়িষ্যা। তার মানে 128তম জন্মদিন, তাই কি? 128তম জন্মদিন। উনি বেঁচে থাকলে এখন 127 বছর হয়ে যেত। আমাদের ধারণা উনি আর বেঁচে নেই। তিনি যে ওই অন্তর্ধান হয়ে গিয়েছিলেন দেশের জন্যে, দেশ তাকে মানে ভারতবর্ষে তাকে ঢুকতে দিত না, সেই জন্য তিনি বিদেশে চলে গিয়েছেন, কিন্তু আর তার ফেরা হলো না। অনেকের অনেক রকম গুজব, তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু যাই হোক, তিনি অমর, তিনি মরতে পারেন না। পৃথিবীতে তার আত্মা তো নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। তিনি আবার আসবেন, আবার আমাদের নেতা হিসেবে আমাদেরকে সমস্ত কিছু করাবেন। যাই হোক, আমি পতাকা তুলে দিচ্ছি, তারপর আস্তে আস্তে আমাদের আন্টিরা দু একটা কথা বলবেন। উপস্থিত জনতা যারা আছেন তারা যদি কিছু বলবে, এবং গান কবিতাতে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বন্দে মাতরম।
করি। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সুন্দর গানটা হলো। আর অভিভাবকরা যারা আছেন তাদেরকে বলি দেশাত্মবোধক গান আমাদের বাচ্চাদের মধ্যেও যাতে তারা এই দেশাত্মবোধের গানগুলো যাতে তারাও স্মরণ করতে পারে, সেই জন্য বাড়িতে কিন্তু এই চর্চাগুলোকে একটু রাখবেন, নিজেরাও করবেন, ওদেরও করবেন। আজ আমরা যে সুন্দরভাবে চলাফেরা করেই বেড়াতে পারছি, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বলেই। এই ভারতবর্ষ যদি স্বাধীন না করতে এই সমস্ত মানুষগুলো, তাহলে কিন্তু আমরা এই সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম না। বহুদিন আমরা ইংরেজি পরাধীনতায় ছিলাম, তাদের অত্যাচার সহ্য করতে করতে আমাদের দেশের মানুষ যারা সেই সময় বুদ্ধিমান মানুষ ছিলেন, তারা কিন্তু এখন দীর্ঘদিন লড়াই পর 200 বছর লড়াইয়ের পরে সেই ইংরেজকে তাড়াতে পেরেছিল। তাহলে খুব কষ্ট করতে হইল, তাদের অনেক বলিদান রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। যাই হোক, তা সে কথাই বলি যে বাচ্চাদের মধ্যে আমরা যারা বড়, আমরা যদি এই দেশাত্মবোধ দিতে পারি, তাহলে ওরাও কিন্তু পরবর্তীকালে সফল করতে পারে।
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল বিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস নামে গানে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে নেতাজি সুভাষ চন্দ্র বসু কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জায়গা থেকে বলবে পাপিয়া। আচ্ছা দিদি পাওয়ার পরে হবে তো? হ্যাঁ এই দুটো করে হবে তো? হ্যাঁ হ্যালো গার্জেনদের একটা গার্জেন